আমরা এই অধ্যায়ে অটোক্যাডে ড্রয়িং করা প্রজেক্টকে প্রিন্টিং বা প্লটিং কিভাবে করতে হয় শিখব। তো এটি করার জন্য আমরা প্রথমে যে কাজটি করতে হবে, যে আমার সেটিং রয়েছে কিনা সেটি কনফার্ম হতে হবে। তো প্রিন্টার যথারীতি সেটিংস করে আমাদের কম্পিউটারের সাথে সেটি সংযুক্ত থাকতে হবে। এরপর আমাদের করার জন্য আমরা লিখব প্লট লিখে এন্টার চাপবো। তো ফলে আমাদের প্লট ডায়ালগ আসবে এবং সেখানে প্রথমে আমরা যে কাজটি কনফিগারেশনে আমাদের এই প্লটারের যে নাম সেটি আমাদের এখানে সিলেক্ট করতে হবে। প্লটারের যে প্লটারটি আমরা ইনস্টল করেছিলাম সেই প্লটারটি এখানে সিলেক্ট করতে হবে। যে কোনো একটি প্লটার আমরা সিলেক্ট করব যেটি আমাদের প্লটার। তো সেটি সিলেক্ট করার পরে এরপর আমাদের প্লটের সেটিংসগুলো একটু চেঞ্জ করে নিতে হবে। তো প্লট সেটিংসের জন্য প্রথমে আমরা প্লট সেটিংস ট্যাবে ক্লিক করব। তো প্লট সেটিংসে বিভিন্ন অপশন আসবে। তখন যে আমাদের প্লট সেটিংস এর যে পেপার সাইজ এবং পেপার ইউনিট এটা আমাদের সেট করতে হবে। তো প্রথমে আসি পেপার সাইজের ব্যাপার। আমাদের ডিজাইনটি কী মাপের কাগজে সেটি এখন আমরা দেখব। তো আমরা যদি লেটার কাগজে আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমরা লেটার নির্দিষ্ট করে দিব। লেটার লেখাটি যেখানে রয়েছে, তো আমরা লেটার সিলেক্ট করলাম। লেটার সিলেক্ট করার পরে আমার যে ড্রয়িং ওরিয়েন্টেশন সেটি ডিফাইন করতে হবে। এখানে ডিজাইনটি যদি আড়াআড়িভাবে প্রস্থে যদি বড় হয় তাহলে আমাদের ল্যান্ডস্কেপ সিলেক্ট করতে পারি লম্বালম্বিভাবে। তো এরপর আমাদের যে বিষয়টি করতে হবে যে প্লট স্কেল। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে প্লট স্কেল মূলত যে আমরা অটোক্যাডে ড্রয়িং করি 1:1 স্কেলে, অর্থাৎ 10 ফুট মাপের লাইন আঁকতে কম থেকে 10 ফুটই এন্টার করা হয় এবং অটোক্যাডের জুম কমান্ডের সাহায্যে বড় ড্রয়িংকে ছোট করে দেখা যায়, আবার ছোট ড্রয়িংকেও বড় করে দেখা যায়। তো আমাদের ডিজাইনটি যদি 1:1 স্কেলে ড্রয়িং করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা রেক্টেঙ্গেল কমান্ডটি কার্যকর করে পুরো ড্রয়িংয়ের চারপাশে একটি বর্ডার দিয়ে দিতে পারি এবং বর্ডারটির আকার আমরা দিতে পারি 110/78 এবং দৈর্ঘ্য প্রস্থর দুটি ভিন্ন ভিন্ন ফ্যাক্টর রয়েছে। আর পুরো ড্রয়িং প্রিন্টিংয়ের বেলায় একটি মাত্র স্কেলে প্রিন্টিং করতে হয়। এক্ষেত্রে বড় যে স্কেল ফ্যাক্টরটি সেটি বিবেচনা করা হয়। তো এক্ষেত্রে আমরা প্লট সেটিংস ট্যাব থেকে প্লট স্কেল এলাকায় 3/32 যেটি রয়েছে সেটি আমরা সিলেক্ট করব। 3/32 এবং আমরা ফুল প্রিভিউ বাটনে ক্লিক করলে পুরোটা আমরা দৃশ্যমান দেখতে পাবো। এখানে আমাদের কোনো প্রজেক্টের সঠিক প্রিন্ট পাওয়ার জন্য আমরা এক্সটেন্ড যেটি রয়েছে, এক্সটেন্ড অপশনটিকে, যে বৃত্তটি আছে সেটি সিলেক্ট করব। আর যে অংশ আমরা প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা উইন্ডো ক্লিক করব। উইন্ডো অপশনের মাধ্যমে আমরা যদি আমাদের পুরো প্রজেক্টটি প্রিন্ট করতে না চাই, অল্প কিছু অংশ, সেক্ষেত্রে আমরা উইন্ডো অপশনটি সিলেক্ট করে নিতে পারি। এভাবে আমরা প্লট সেটিংস করে আমাদের তৈরি করা যে ডিজাইন রয়েছে বা প্রজেক্ট রয়েছে সেটি আমরা প্রিন্ট করতে পারি। আমাদের ডিজাইনটি প্রিন্ট হবে।